আজ আমরা পড়ব লেসন 11 আ শিপরেক্ট সেলার বাই ড্যানিয়েল ডিফো। তাহলে এর আগে আমরা সব লেসনগুলো কভার করে ফেলেছি, এখন আমাদের মাত্র দুটো লেসন বাকি। তাই আজকে আমরা খুব তাড়াতাড়ি কী করব, এটাও ট্রান্সলেট করে নেব বাংলাতে। তাই প্রথমেই দেখো টাইটেলে কি বলছে, আ শিপরেক্ট সেলার। সেলার মানে হলো একজন নাবিক, আর তিনি কি ধরনের সেলার বলছে এখানে, শিপরেক্ট মানে তার যে নৌকাটা আছে, যে জাহাজটা আছে সেটা ডুবে গেছে। তাই চটপট চলো আমরা টেক্সটটা লাইন বাই লাইন পড়ি। ড্যানিয়েল ডিফো ওয়াজ অ্যান ইংলিশ রাইটার অ্যান্ড জার্নালিস্ট। তাহলে ড্যানিয়েল ডিফো কে ছিলেন, একজন ইংরেজ লেখক আর জার্নালিস্ট। জার্নালিস্ট মানে একজন সাংবাদিক। হি ইজ ফেমাস ফর হিজ নভেল রবিনসন ক্রুসো। উনি বিখ্যাত ছিলেন তার একটা উপন্যাসের জন্য, আর সেই উপন্যাসটার নাম হলো রবিনসন ক্রুসো। আজকে আমরা যেই গল্পটা পড়ব সেটা কিন্তু সেই উপন্যাসেরই একটা অংশ। আ প্রলিফিক অ্যান্ড ভার্সেটাইল রাইটার। তাহলে ডিফো কী ছিল, একজন প্রলিফিক রাইটার। প্রলিফিক মানে অনেক বিষয় উনি লিখতেন। আর ভার্সেটাইল রাইটার, ভার্সেটাইল মানে ওনার জ্ঞানটাও অনেক ছিল, তাই জন্য উনি অনেক ব্যাপারেও লিখতেন। ডিফো ইজ অলসো নোন ফর প্যামফ্লেটস অ্যান্ড জার্নালস অন ভেরিয়াস টপিক্স। তাহলে আমরা তো জানতেই পেরে গেছি যে উনি একটা নভেল লিখেছেন যেটার নাম হলো রবিনসন ক্রুসো, তাই জন্য উনি এক উপন্যাসও লিখতেন। উপন্যাস ছাড়া উনি কী কী লিখতেন, প্যামফ্লেটও লিখতেন আর জার্নালসও লিখতেন। মানে যেটা জার্নাল মানে কি, যেটা আমরা প্রত্যেক দিনের রেকর্ড রাখাটাকেই জার্নাল বলে। আর প্যামফ্লেট হলো যেগুলো আমরা এরকম প্যামফ্লেট লিফলেট ছাপাই না কাগজে, সেই ধরনের উনি সংবাদ লিখতেন। The following text is adapted from a section of Daniel Defoe's famous novel Robinson Crusoe. তাহলে যেটা আমি আগে বললাম, যেটা রবিনসন ক্রুসো ওখান থেকে নেওয়া হয়েছে, সেখান থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। অ্যাডাপ্ট করা হয়েছে মানে নেওয়া হয়েছে, একটা অংশ তুলে নেওয়া হয়েছে। And tells us how Crusoe, after being shipwrecked, found himself on a dismal island. তাহলে এই গল্পটা আমরা কি পড়তে চলেছি, আমরা পড়তে চলেছি একটা সেলারের ব্যাপারে যার নাম হলো রবিনসন ক্রুসো। আর তার জাহাজটা কি হয়েছে, তার জাহাজটা ডুবে গেছে, আর সেই নিজেকে খুঁজে পেয়েছে একটা ডিসমেল আইল্যান্ডে, একটা হতাশাজনক একটা দ্বীপেতে সে খুঁজে পেয়েছে নিজেকে। ইট অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট। এই গল্পটা পড়ে আমরা ইন্সপায়ারও হই, আমাদের মধ্যে একটা প্রতিভাও জাগে। কিসের, হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ হিজ হার্ড ওয়ার্ক। তাহলে আমরা এই গল্প থেকে জানতে পারবো যে ক্রুসো যখন এই দ্বীপটাতে, একটা হতাশার একটা দ্বীপে এসে পৌঁছয়, সেই দ্বীপটাকে সে কিভাবে তার পরিশ্রমের দ্বারা হ্যাবিটেবল করে তোলে, মানে বাসযোগ্য করে তোলে, সেটাই আমরা দেখব। তাহলে চলো চটপট পড়ে ফেলি। On September 30th, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore of this dismal island. তাহলে ফার্স্ট লাইন থেকেই দেখো আমরা জানতে পাচ্ছি যে এই যে গল্পটা লেখা হয়েছে, এটা লিখেছে কে, রবিনসন ক্রুসো। মানে রবিনসন ক্রুসো আমাদের এই গল্পটা বলতে চলেছে। এটা একদম ফার্স্ট পারসন নারেটিভে লেখা। অন সেপ্টেম্বর 30th কী হয়েছে, রবিনসন ক্রুসোর জাহাজটা ডুবে গেছে। ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম, একটা তীব্র ঝড় দিয়েছিল, তখন তার জাহাজ ডুবে গেছে। আর সেই জন্য ওর কন্ডিশনটা, তার অবস্থা মিজারেবল হয়ে পড়েছে, মানে খুবই দুঃখজনক হয়ে পড়েছে। আর সে এসে পড়েছে এই শোরেতে, এই তীরেতে, অন দিস ডিসমেল আইল্যান্ড। ডিসমেল আইল্যান্ড মানে এই হতাশার দ্বীপে। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। উনি কী নামে সেই দ্বীপটাকে ডাকতেন, উনি ডাকতেন এই আইল্যান্ডটাকে কি, আইল্যান্ড অফ ডিসপেয়ার। ডিসপেয়ার মানেও ডিসমিল, ডিসমেল মানে হতাশা। I was almost dead and the rest of my ship's company was drowned. যখন এই জাহাজটা ডুবে যাচ্ছিল, ডুবে যাওয়ার পর আমি প্রায় মরি মরি অবস্থা, আর বাকি যারা ছিল সেই জাহাজে, শিপস কোম্পানি, তারা সবাই কি হয়ে গেছে, ডুবে গেছে। মানে কেউ আর বেঁচে নেই, শুধু রবিনসন ক্রুসো একাই বেঁচে আছে, আর সে এসে পড়েছে এই দ্বীপটার মধ্যে।
আই হ্যাড নিদার ফুড হাউস নর ক্লোথস, তার কাছে খাবার নেই, বাড়ি নেই, জামা কাপড় নেই। আই ফিয়ার্ড আই উড বি ডেভার্ড বাই ওয়াইল্ড বিস্ট। তাহলে ওর কি ভয় হয়েছে? ওর ভয় হচ্ছে যে ওকে ওয়াইল্ড বিস্ট মানে জঙ্গলি জানোয়ার কি করবে? ডেভার করে নেবে, খেয়ে ফেলবে, গিলে ফেলবে, গ্রাস করবে। When night came, I slept in a tree for fear of wild creatures. আমার এতই ভয় লাগতো এই দ্বীপেতে যে আমি যখন রাত হতো আমি গাছের ওপর উঠে শুতাম, যাতে আমি একটু উঁচু জায়গায় গিয়ে শুতে পারি, কারণ নিচে শুলে তো যে কোনো একটা জন্তুর এসে আমায় আক্রমণ করতে পারে, সেই ভয়ে ও গাছের ওপর উঠে শুতো। It rained all night. সারা রাত বৃষ্টি হতো। The rain continued through the next day with gusts of wind. আর সারা রাত বৃষ্টি হওয়ার পরদিন অবধিও বৃষ্টি হয়ে যাচ্ছে with gusts of wind, আর খুব জোর জোর হাওয়াও দিচ্ছে। Only a wreck of my ship was to be seen at lower water. মানে খুবই তীরের কাছে যে জলটা আছে, যেখানে খুবই অল্প জল, সেখানে খুবই অল্প অংশ আমার জাহাজে দেখা যাচ্ছে, যেগুলো ভেঙে ভেঙে তীরের দিকে চলে এসছে। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. তখন ও কী করলো? সেই যেইটুকু ধ্বংসাবিশেষ পড়ে আছে, যেইটুকু রেক পড়ে আছে, সেখানে ও সাঁতরে গেল টু রেস্কিউ, সেগুলোকে উদ্ধার করতে। সেগুলো উদ্ধার করেও কী করবে? সিকিওর ফর মাই সার্ভাইভাল সাম ফুড, কারণ ওর কাছে কোনো খাবার নেই, তো ওখানে গেছে কিছু উদ্ধার করতে, যাতে ও বাঁচার জন্য কোনো খাবার দাবার পেতে পারে। অ্যান্ড সাম প্রভিশন মানে কিছু ব্যবস্থা। আই ওয়াজ এবল টু কালেক্ট, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, যে ও কী কী কালেক্ট করতে পেরেছে, কী কী উদ্ধার করতে পেরেছিল। কী কী উদ্ধার করেছিল দেখো? উড, কেবল, স্ট্রিং, আ নাইফ, নেলস অ্যান্ড আ গান। তাহলে কাঠ, কেবল মানে একটা দড়ি, স্ট্রিং, আ নাইফ একটা ছুরি, নেলস মানে পেরক, একটা বন্দুক। আই অলসো কালেক্টেড আ হ্যামক, একটা হ্যামক মানে একটা দোলনার মতো খাট যেটা দোলে। অ্যান্ড সাম ক্যানভাস হলো একটা কাপড়, মানে এটা একটা জাহাজ ছিল, তো জাহাজের পাল থাকে, সেই পালটা কাপড়ের তৈরি, তো সেই পালটা তৈরি হয়েছিল ক্যানভাস দিয়ে, তো সেই কাপড়টা ভেসে ভেসে এসেছে, তাই জন্য ওই কাপড়টাও পেয়েছে। আর সেই কাপড় দিয়েও কী করেছে? উইথ উইচ আই মেড আ টেন্ট, একটা তাম্বু বানিয়েছে। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, একটা কাগজ কলমও পেয়েছে। আই অলসো ফাউন্ড সাম মানি, ও কিছু টাকা পয়সাও পেয়েছে। বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড, এই ব্যারেন আইল্যান্ডে, এই উষার একটা দ্বীপেতে আমি টাকা পয়সা নিয়ে কি করব? ওটা পুরোপুরি বেকার, পুরোপুরি ইউজলেস। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. Trade of mankind মানে হলো এই যে ব্যবসা বাণিজ্য যেটা মানুষের মধ্যে হয়, মানে আমাদের মানুষের মধ্যেই তো হয় যে এই জিনিসটা চাইলে তোমাকে টাকা দিতে হবে, কিন্তু আমি এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেটা 100 leagues out। 100 leagues out মানে 100 লিগ মানে হলো দূরে, মানে আমি মানুষের জগৎ থেকে অনেক দূরে চলে গেছি। সেখানে আমি যেখানে আছি, যেই দ্বীপে আছি, সেখানে টাকা পয়সার কোনো মূল্য নেই। আই ওয়াজ কনভিন্সড মানে আমি নিশ্চিত হয়ে গেছিলাম। I had to spend the rest of my life alone in this wild, desolate island. মানে আমি নিশ্চিন্ত হয়ে গেছিলাম যে এবার আমাকে সারা জীবন এই দ্বীপেতেই কাটাতে হবে, আমার সারা জীবন এখানে একা কাটাতে হবে। ইন দিস ওয়াইল্ড ডেজোলেট আইল্যান্ড, ডেজোলেট মানে যেখানে কোনো মানুষজন নেই, খুবই জনশূন্য এই দ্বীপেতেই আমাকে আমার সারা জীবনটা কাটাতে হবে, আমাকে কেউ আর বাঁচাতে আসবে না। I searched long for a place of safe habitation. আমি একটা বাসস্থানের জন্য একটা জায়গা খুঁজতে লাগলাম। I found a little plain on the side of a rising hill. একটা রাইজিং হিল আছে, একটা পাহাড়ের মতো একটু উঁচুর দিকে, সেখানে একটা লিটল প্লেন আছে, একটা সমতল আছে। আমি ভাবলাম আমি ওখানেতেই গিয়ে আমার ঘরটা করব। On the rocky wall of the hill there was a hollow place worn in. তাহলে ওই যে পাহাড়টা ছিল, হিলটা ছিল, সেটা খুবই রকি, সেটা পাথর দিয়ে তৈরি। সেখানে ছিল একটা হলো প্লেস, একটা গুফার মতো,
একটা হলো জায়গা, একটা কেভের মতো, বোন ইন, সেটা ভেতরের দিকে খোদাই করা, মানে একটা গর্ত আছে, লাইক দ্য এন্ট্রেন্স টু আ কেভ, একটা গুফার প্রবেশ পথের মতো। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, সেই সবুজের সমাতলে, জাস্ট বিফোর দিস হলো, সেই গুফার একদম সামনে, আই রিজলভ টু পিচ মাই টেন্ট, সেই গুফার বাইরেই আমি আমার তাম্বুটাকে মানে তৈরি করব, সেটাই ও রিজলভ করলো মানে স্থির করলো। আই কাট দ্য উড আই কালেক্টেড, তাহলে বলেছিলাম ও উড কালেক্ট করেছিল, ইনটু স্টেকস, দিয়ে ওগুলোকে দিয়ে কী তৈরি করলো, সেই কাঠগুলোকে দিয়ে স্টেক তৈরি করলো, স্টেক মানে কয়েকটা খুঁটি তৈরি করেছে। I drove them into the ground in a semicircle round my tent, আমি যেইভাবে তাম্বুটাকে বানাবো সেখানে আমি কি করলাম, সেই স্টেকগুলোকে, খুঁটিগুলোকে পুঁতে দিলাম মাটিতে, ইন আ সেমিসার্কেল, একটা তুমি একটা অর্ধ সার্কেলের মতো। দ্য স্টেক স্টুড 6 inches apart from each other, মানে সেই যে খুঁটিগুলো আমি লাগিয়েছি সেগুলো একে অপরের থেকে 6 ইঞ্চি দূরত্বে। আই পুট দ্য কেবলস, সেই দড়িগুলো আমি লাগালাম, আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ অ্যারাউন্ড দ্য স্টেকস ইন আ ম্যানার অফ আ ফেন্স, দিয়ে আমি কি করছি, সেই কেবলগুলোকে যেগুলো আমি সেই জাহাজ থেকে উদ্ধার করেছিলাম সেগুলো সেই খুঁটিগুলোতে লাগিয়ে আমি একটা ফেন্সের মতো, একটা বেড়ার মতো তৈরি করলাম। আই ইউজ দ্য শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স, দিয়ে একটা ল্যাডার, ছোটো একটা ল্যাডার, একটা মই, সেটা দিয়ে আমি সেই ফেন্সটার, সেই বেড়ার ওদিকে গেলাম, ভেতর দিকে। ওয়ান্স ইন, যেই আমি ভেতরে ঢুকে গেছি, আই উইথড্রু দ্য ল্যাডার আফটার মি, আমি সেই মইটাকে নিজের কাছে নিয়ে নিলাম, মানে ভেতর দিকে নিয়ে নিলাম। সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড অগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, তো এবার আমি আমার নিজের মধ্যে একটা ঘেরাও করে নিয়েছি, একটা বাউন্ডারি বানিয়ে নিয়েছি, একটা ফেন্স দিয়ে ঘিরে নিয়েছি নিজেকে। এবার আমি নিজেকে কি করেছি যেন, ফর্টিফাই করে দিয়েছি, মানে সুরক্ষিত করে দিয়েছি। ইনটু দিস টেন্ট আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশন, আমার যা যা জিনিসপত্র আছে সেগুলো আমি কি করলাম, এই টেন্টের মধ্যে নিয়ে চলে এলাম। আফটার আই হ্যাড বিন অন দিস আইল্যান্ড for 10 or 12 days, it occurred to me that I would lose the measure of time, তাহলে এইভাবেই 10-12 দিন কেটে গেল আইল্যান্ডেতে। আর তারপরে ইট occurred to me, আমার মনে হলো যে I would lose the measure of time, মানে কীভাবে যে দিন রাত কাটছে আমি পুরোপুরি এবার ভুলে যাব। This was because I had neither watch nor calendar, আমার কাছে একটা ঘড়িও ছিল না, ক্যালেন্ডারও ছিল না, তাই জন্য ও ভাবছে যে এবার আমি সময় জ্ঞানটা এবার সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবো। টু প্রিভেন্ট দিস, এটাকে আটকানোর জন্য, মানে সময় জ্ঞানটা নিজের মধ্যে রাখার জন্য, I cut with my knife upon a large post the date of my landing, তাহলে ওখানে একটা পোস্ট ছিল, একটা থামের মতো ছিল, সেখানেও কি করলো, ও ছুরিটা দিয়ে সেই তারিখটা লিখে রাখলো যেদিন ও সেই দ্বীপেতে ল্যান্ড করেছে, এসে পৌঁছেছে। আই পুট আ নচ উইথ মাই নাইফ ফর এভরি ডে, প্রত্যেক দিন ও কী করতো, সেই পোস্টটার ওপরে, সেই থামটার ওপরে একটা নচ করতো, মানে একটা দাগ কেটে দিত। আফটার আ লং স্পেল অফ রেন, একটা অনেক বৃষ্টি পড়ার পর, আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th November, তো যখন 7th November এলো তারপরে কি হলো, আমি দেখলাম ওয়েদারটা ফাইনালি একটু ঠিক হলো, নাহলে এতদিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে। I spent the next couple of days making small wooden boxes to keep my provisions dry from the rain, তারপরে ও কী করলো, পরে কয়েকটা দিন ও ছোট ছোট বাক্স বানাতে শুরু করলো, যাতে ওর যা যা জিনিসপত্র আছে সেগুলো ওর মধ্যে রাখতে পারে আর সেগুলোকে বৃষ্টি থেকে বাঁচিয়ে রাখতে পারে। Among the things I rescued from the ship, there was a small bag of corn's meat for poultry feed, তাহলে সেই জাহাজ থেকে আমি কি উদ্ধার করেছিলাম, a small bag, একটা ছোট ব্যাগ অফ কর্ন, ভুট্টা, যেগুলো ওরা নিয়ে যাচ্ছিল কিসের জন্য, পোলট্রি ফিড, মানে মুরগি হাঁস ওদেরকে খাওয়াবে বলে।
মোস্ট অফ ইট হ্যাড বিন ডেভার্ড বাই র্যাটস, অনেকটাই অংশ সেই ভুট্টার কি করেছে, ইঁদুরেতে খেয়ে নিয়েছে। ডেভার করে নিয়েছে মানে খেয়ে নিয়েছে। I saw nothing but husks and dusks in the bag, তাই সেই যেহেতু ইঁদুরে খেয়ে নিয়েছে তাই সেখানে অনেকটাই হাস্ক আর ডাস্ট পড়ে আছে। হাস্ক মানে ওই ভুসিটা, সেই শস্যের যে শীষগুলো সেগুলো যেন পড়ে আছে, আর ডাস্ট পড়ে আছে। তারপরে কি বলছে, আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, তাহলে যা যা ছিল ওই ব্যাগের মধ্যে সেগুলোকে ও খালি করলো, সেই কন্টেন্টগুলো, সেই সামগ্রীগুলোকে আগে আউটসাইড মাই ওয়াল, সেই ফেন্সের বাইরে, সেই বেড়াটা বানিয়েছিল না তার বাইরে গিয়ে সেগুলোকে খালি করছে। দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেইনস, মানে এইগুলো আমি কখন করলাম, বৃষ্টির কিছু সময় আগে। আ মান্থ লেটার আই ডিসকভার্ড গ্রিন স্টকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। এবার ও কী করেছে, 1 মাস পরে ও দেখছে যে সেই যে ভুট্টাগুলোকে ও পুঁতেছিল সেগুলো এখন কি করছে, সেগুলো এখন ছোট ছোট স্টক এতে শ্যুট করছে, মানে ছোট ছোট এবার চারাগুলোর থেকে ডাঁটা বেরোচ্ছে। আই ওয়াজ অ্যাস্টনিশড মানে আমি অবাক হয়ে গেছিলাম, টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, সেখান থেকে কি বেরিয়ে আসছে, গ্রিন বার্লি। বার্লি মানে জব, আর সেটা খুবই পারফেক্ট, সম্পূর্ণ। বাই দ্য June of 1660 I had gained security of food and shelter, যখন জুন মাস এলো সেই সময় আমি কি করেছি, সেই সময়ের মধ্যে এখন আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা এবার আমি পেয়ে গেছি, কারণ এখন আমি বার্লি, এখন আমি ফসলও ফলাতে পারছি, আমার কাছে একটা টেন্টও আছে। ইন দিস সেম মান্থ আই ডেভেলপড আ হাই ফিভার, মানে সেই জুন মাসেতেই কি হয়েছে, ওর এখন জ্বর এসেছে, হাই ফিভার। অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, ও খুবই কমজোর হয়ে পড়েছে আর ওর গলা শুকিয়ে যাচ্ছে, থার্স্টি। আই রিকভার্ড অ্যারাউন্ড 30th, 30 তারিখের মধ্যে আমি একটু রিকভারি হলো, আমি সুস্থ হয়ে উঠলাম। অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল স্ট্রং দ্যান দ্য ডে বিফোর, দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি আমি আবার স্ট্রঙ্গার ফিল করলাম, আবার নিজেকে একটু শক্তিশালী ফিল করতে শুরু করলাম। On 15th of July, I took a more particular survey. সার্ভে করা মানে একটা পরিমাপ নেওয়া of the island, মানে ও চারিপাশে এবারে, কারণ এবার জ্বর থেকে উঠে এবার পরে এবার আরামসে ও কী করছে, দ্বীপটাকে ঘুরে দেখছে যে কোথায় কি আছে। Around 2 miles up, 2 মাইল ওপরে, I found a brook with pleasant meadows by its banks. তো কি খুঁজে পেলো, একটা ব্রুক খুঁজে পেলো, একটা ব্রুক মানে একটা ছোট একটা নদী খুঁজে পেলো, উইথ প্লেজেন্ট মেডোজ, প্লেজেন্ট মানে খুবই আনন্দদায়ক, মেডো, মেডো মানে তৃণভূমি, বাই ইটস ব্যাঙ্ক প্লেন স্মুথ অ্যান্ড কাভার্ড বাই গ্রাস, আর সেই নদীর ব্যাঙ্কেতে, তীরেতে কি আছে, খুবই স্মুথ কাভার্ড গ্রাস, ওখানে খুব সুন্দর সুন্দর কি হয়েছে, ঘাস ফুটেছে। ইন আ উডি পার্ট আই ফাউন্ড মেলন্স ইন গ্রেট অ্যাবান্ডেন্স, আর সেখানে অনেক তরমুজও হয়েছে, ইন গ্রেট অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে অতিরিক্ত। অ্যান্ড গ্রেপ ট্রিজ, ওখানে আঙুর গাছও রয়েছে, তাহলে কি কি গাছ রয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট, একটা হলো তরমুজ গাছ আর একটা হলো আঙুর গাছ। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, আঙুরগুলো কী ছিল, রাইপ অ্যান্ড রিচ মানে পাকাও ছিল, আর রিচ, রিচ মানে প্রচুর পরিমাণে ছিল। ফার্দার ইনটু দ্য ল্যান্ড আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকো, কোকো মানে যেটা দিয়ে আমরা কফি তৈরি করি, সেই কোকো গাছও রয়েছে, অরেঞ্জ রয়েছে, কমলা লেবু, অ্যান্ড লেমন ট্রিজ, পাতি লেবুও রয়েছে। আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড, তখন আমি কি করলাম, এত ফল গাছ দেখে ওখান থেকে ফল তুলে এবার আমার টেন্টের দিকে নিয়ে গেলাম। অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days, এইটা করতে আমার 3 দিন চলে গেল। I was tempted to transfer my habitation to this valley of fruits, মানে আমার মধ্যে একটা টেম্পটেশন এলো, একটা মানে টেম্পট হওয়া মানে কি, আকৃষ্ট হওয়া, কারণ সেই জায়গায় এত ফল আছে, এত সুন্দর সুন্দর খাবার আছে, তাই জন্য আমি আকৃষ্ট হয়ে গেছিলাম যে আমি এই জায়গাটা ছেড়ে চলো আমার যে হ্যাবিটেশন, আমার যে বাস করার যে টেন্টটা আছে, তাম্বুটা আছে, এখান থেকে খুলে নিয়ে গিয়ে আমি সেই ফলের জায়গায় গিয়ে লাগিয়ে দিই, কিন্তু আমি সেটা করিনি, আই ডিড নট। কেন করিনি,
because I still hope to be rescued by some passing ship on the sea. কারণ আমার তখনও একটা হোপ ছিল, একটা আশা ছিল যে কোনো না কোনো একদিন একটা জাহাজ আসবে এই সমুদ্রের কাছে আর আমাকে রেস্কিউ করে নিয়ে যাবে, উদ্ধার করে নিয়ে যাবে। কারণ ও যদি জঙ্গলের ভেতরে গিয়ে থাকতে শুরু করে কেউ তোকে দেখতেই পাবে না। I did not want to enclose myself in hill and woods. আমি নিজেকে এনক্লোজ করতে চাইনি, ঘিরে দিতে চাইনি এই পাহাড় আর জঙ্গলের মধ্যে। আমি এই আশাটা রেখেছিলাম যে আমাকে কেউ ফেরত নিয়ে যাবেই। I stayed in view of the sea. আমি সবসময় সমুদ্রের দিকে তাকিয়ে থাকতাম। 10 months had passed since I set forth on this island. এবার 10 মাস কেটে গেছে আমি এই দ্বীপেতেই পড়ে রয়েছি। Previously I had no lamp after dark. আগে আমার কাছে কোনো ল্যাম্প ছিল না, কোনো বাতি ছিল না জ্বালানোর মতো যখন অন্ধকার পড়ে যেত। I collected a little tallow and a small clay dish. ও কি কালেক্ট করেছে, কি সংগ্রহ করেছে? A little tallow. tallow মানে একটু চর্বি, কিছু একটা জন্তুরের চর্বি। and a small clay dish, একটা মাটির একটা পাত্র। To this I added a wick. সেটার মধ্যেও একটা সলতে দিয়েছে। I had thus made myself a lamp. তাহলে সেই যে চর্বিটা থেকে ফ্যাট বেরোচ্ছে, একটা তেল বেরোচ্ছে, আর সেইটাতেও একটা সলতে দিয়ে ও কী করেছে, নিজের জন্য একটা বাতিও তৈরি করে ফেলেছে। I now began to seriously consider the circumstance I was reduced to. তাহলে ও কি কনসিডার করছে? কনসিডার করা মানে বিবেচনা করা। এবার ও খুব সিরিয়াসলি, খুবই গম্ভীরভাবে বিবেচনা করছে দ্য সার্কামস্টান্স, মানে যেই পরিস্থিতিটাতে ও কি হয়েছে, রিডিউস হয়ে গেছে। রিডিউস টু মানে পরিণত হওয়া। I decided to describe my state of affairs in writing. এবার ও কি বলছে, দেখো আমি আগেও পড়েছিলাম যে ও ওই জাহাজ থেকে কিছু কাগজ আর ইঙ্ক কালেক্ট করেছিল, তাই এখন ও ডিসাইড করছে কি যে ওর স্টেট অফ অ্যাফেয়ার মানে ওর সাথে যা যা ঘটছে ওর অবস্থাটা এবার ও লিখবে। I began to keep a journal of everyday's employment. জার্নাল যেটা আমি বললাম, যেটা প্রত্যেক দিন কী ঘটছে সেটা যখন তুমি লেখো ওটাকে বলে জার্নাল, যখন তুমি প্রত্যেক দিনের রেকর্ডটা রাখো। তাই ও কী করলো, বিগ্যান টু কিপ আ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট মানে এখানে কাজ বোঝাচ্ছে, মানে সারাদিন যা যা কাজ করি সেটা আমি সেইখানে লিখতে শুরু করলাম। I could not include all particulars. আমি সব কিছু তার মধ্যে দিতে পারছি না। পার্টিকুলার মানে বিষয়, সব বিষয় আমি ওখানে লিখতে পারছি না যে আমি কী কী করছি, কিন্তু যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি লিখে রাখছি। বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক। আর লিখতে লিখতে কী হচ্ছে, আমার কালিটাও শেষ হয়ে আসছে। I found by the notches I cast on the post. সে মনে আছে ও বলেছিল যে আমি সময়ে হারিয়ে ফেলছি, সেই জন্য আমি কি করব, সেই পোস্টের ওপরেও কী করতো, দাগ কাটতো। তাই ও কী করলো, I found by the notches I had cast on the post it was September 30th again. তাহলে সেই দাগগুলো গুনে গুনে ও এবার দেখছে কতদিন হলো আমি আইল্যান্ডে আছি, দিয়ে গোনার পরও দেখলো যে আজকে আবার সেই সেপ্টেম্বর 30th এসে পৌঁছেছে। মানে সেপ্টেম্বর 30th ওই আইল্যান্ডে এসেছিল, এখন প্রায় 1 বছরের আবার হয়ে গেছে বোধহয়। I had spent 365 days on this island. তাহলে ও কতদিন সেই আইল্যান্ডে আছে, 365 দিন হয়ে গেছে সে সেই আইল্যান্ডে রয়েছে, মানে 1 বছর কেটে গেছে ও ওই আইল্যান্ডে পড়ে আছে। তাহলে এই গল্পতে তোমাকে জানতে হবে বেসিক্যালি যে ও ওই শিপরেকটা কোন ডেটে হয়েছিল। এই গল্পটাতে ডেটসগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে ও কি কি সেই শিপ থেকে খুঁজে পেয়েছিল। তারপরে তোমাকে যেটা জানতে হবে হলো যে ও কিভাবে মনে রেখেছিল, যে টাইমটাকে কিভাবে মেজার করেছিল। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে হলো যে ও যে 15 জুলাইতে যখন ও ওই আইল্যান্ডটা চারিপাশে ঘুরছিল তখন ও যখন ওই ভ্যালিটাতে গেল, ওই ভ্যালিতে গিয়ে ও কী কী গাছ দেখতে পেলো।
এগুলো হলো ইম্পর্টেন্ট পয়েন্ট, আর ও কতদিন ধরে সেই আইল্যান্ডে রয়েছে। তাহলে আশা করি এই ট্রান্সলেশনটা তোমরা বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের মধ্যে কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে কমেন্ট সেশনে নিশ্চয়ই রিপ্লাই দেব। আর বাকি টেক্সটে যদি ট্রান্সলেশনের দরকার পড়ে তাহলে তুমি আমার ডেসক্রিপশন বক্সটা দেখতে পারো। তাই আজকের জন্য এতটাই, টাটা।